ভালো মানুষ জেলখানায়, খারাপ মানুষ ঘুরে বেড়ায়, যেরকম ঠিক কিনা? আপনারা বলেন এগুলো কি বিচার ছিল? এখনো বাংলাদেশে যেগুলো বিচার হচ্ছে এগুলো কিন্তু আসল বিচার না। আসল বিচার যে কোনো কারণে আমরা যদি ঠেকে যাই, ঠেকে যাওয়া বোঝেন না? বোঝেন না? অনেক নেতারা কিন্তু তার চামচাকে বলে, যদি ঠেকে যাস আমার কথা মনে করিস, আমি যেভাবেই হোক তোকে বাঁচানোর চেষ্টা করবই। দুনিয়াতে কোনো নেতা কোনো চামচাকে এমন কথা বলতে পারে, কিন্তু আমরা ভাগ্যগুণে এমন একজন নবী পেয়েছি, আমরা যদি আখেরাতে ঠেকে যাই তাহলে আমাদের নবী ওই জায়গা থেকে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছে দিবেন। এ সম্পর্কে একটা গান আছে, শুনছেন আপনারা? আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সে যে বিচারের, কোন বিচারের? দুনিয়াবি বিচার না। জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট এগুলো তো ভুয়া বিচার। আমরা হাসিনার সময় দেখছি, ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সমস্বরে সকলে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশরন্দ হিলফুল ফুজুল যুব সমাজ কর্তৃক আয়োজিত পবিত্র রমজান মাসে তাফসিরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, হাফেজ মাওলানা মোহাম্মদ মাইনুর রহমান, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতিবৃন্দ, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব নজরুল ইসলাম, সম্মানিত বিশেষ অতিথি জনাব ইদ্রিস আলী সাহেব এবং সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে যিনারা আলোচনা করেছেন, আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে আমার সামনে যিনারা বসে আছেন, যিনাদেরকে আল্লাহ দয়া করে, রহম করে, মেহেরবানি করে এই জান্নাতের বাগানে কবুল করেছেন। আমি যখন বললাম কবুল করেছেন তখন আপনাদের কিছু বলা দরকার ছিল। আপনারা কখনোই মনে করবেন না যে আপনি নিজে ইচ্ছা করে এখানে আসতে পারছেন। আল্লাহ যদি না চাইতো এখানে আমরা কেউ আসতে পারতাম না। এ কথা আমার না, এ কথা আল্লাহর। আল্লাহ কোরআনে বলেছেন, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এ কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহই করায়।
আপনারা সত্যি করে বলেন তো, এই কোরআন কারিমের মাহফিলে বসা এটা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই ভালো কাজ কি আপনারা করলেন না আল্লাহ করালো? তাহলে এই মুহূর্তে আমরা বিশ্বাস করতে পারি, আমরা যত বড়ই পাপী হই না কেন, আল্লাহ আমাদের উপরে খুশি আছেন। আল্লাহ যদি খুশি না থাকতো আমাদের প্যান্ডেলের বাইরে, মেলার মধ্যে, রাস্তাঘাটে ঘোরাফেরা করাতেন। কিন্তু আল্লাহ তাআলা ওই সকল না বসায় না ঘোরায়া আমাদেরকে জান্নাতের বাগান তথা রিয়াজুল জান্নার মধ্যে কবুল করেছেন। আমার সামনে যেনারা বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিতা মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, মা বোনদের জন্য তো ব্যবস্থা হয়েছে নাকি? পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, আমি তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে পবিত্র রমজান মাসে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি দান করে আজকের এই জান্নাতের বাগানি কবুল করেছেন, আমরা খুশি না বেজার? রোজা থেকে দুর্বল হয়েছেন না শক্তিশালী হয়েছেন? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা আল্লাহর প্রশংসা এই কারণেই করলাম, গোটা পৃথিবীতে বহু মানুষের বসবাস, ঠিক কিনা বলেন? আপনারা বলেন তো, সব দলের মানুষ কি রোজা পাইছে? কেবলমাত্র আমরা যারা মুসলমান, আমাদের জন্যে আল্লাহ রমজান মাসে রোজাগুলোকে ফরজ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। যে রমজান মাস আমাদের জন্য রহমত, মাগফিরাত, নাজাতের মাস, এমন একটা মাস আল্লাহ আমাদেরকে দান করেছেন শুধুমাত্র কেবলমাত্র মুসলমান হওয়ার কারণে। এজন্য খুশি না বেজার? রুহের জগতে আমরা ছিলাম, এই দুনিয়াতে আসার আগে আমরা আর একটা জায়গায় ছিলাম। মনে আছে সে জায়গার কথা? মনে আছে? মনে নাই। আমরা যে ছিলাম এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? তাহলে এক জগতে আমরা ছিলাম, সে জগৎকে বলা হয় রুহের জগৎ। জোরে বলেন, কিসের জগৎ? এক জগতে বর্তমানে আমরা আছি, যে জগতে আমরা এখন আছি এই জগতের নাম হলো দুনিয়াবি জগৎ। জোরে বলেন, কি জগৎ? এই দুনিয়ার জগৎ ত্যাগ করে আমরা আর একটা জগতে যাব। সেই জগতের নাম জানেন? পরকালীন, অর্থাৎ আখেরাতের জীবন। যেরকম ঠিক কিনা? তাহলে একটা তো আমাদের মাঝ থেকে অতীত হয়ে গেছে, রুহের জগৎ আর আছে? এখন যেই জগতে আমরা আছি এটাকে বলা হয় দুনিয়াবি জগৎ। আর এই দুনিয়াবি জগতে আল্লাহ তাআলা দয়া করে, রহম করে আমাদেরকে আল্লাহর পছন্দনীয়, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর পছন্দনীয় ইসলামের ভিতরে আল্লাহ আমাদের কবুল করেছেন। এটা কার দয়া? আল্লাহ যদি হিন্দুর ঘরে পাঠাতো, মনে করেন আশেপাশে হিন্দু ভাই থাকলে মন খারাপ করবেন না, যদি আল্লাহ আমাদেরকে হিন্দুর ঘরে পাঠাতো তাহলে আমাদের করার কি ছিল? কিছু ছিল? কিন্তু আল্লাহ যেখানে পক্ষপাতিত্ব করে বলেছেন, অমাইয়াবতাগি গয়রাল ইসলামী দীনান ফালাই ইয়কবালা মিনহু, এখানে কিন্তু আল্লাহ পক্ষপাতিত্ব করে বলেছেন, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না। এখন আপনারা বলেন, আল্লাহর কাছে একমাত্র কবুল যোগ্য ধর্মের নাম কি? আর সেই ইসলামের ভিতরে আল্লাহ আমাদেরকে দয়া করে, রহম করে কবুল করেছেন। এতে খুশি হয়েছেন না বেজার হয়েছেন? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর প্রশংসা করার আর একটা কারণ হলো যে, কোনো কারণে আমরা যদি ঠেকে যাই, ঠেকে যাও বোঝেন না? বোঝেন না? অনেক নেতারা কিন্তু তার চামচাকে বলে, যদি ঠেকে যাস আমার কথা মনে করিস, আমি যেভাবেই হোক তোকে বাঁচানোর চেষ্টা করবই। দুনিয়াতে কোনো নেতা কোনো চামচাকে এমন কথা বলতে পারে, কিন্তু আমরা ভাগ্যগুণে এমন একজন নবী পেয়েছি, আমরা যদি আখেরাতে ঠেকে যাই তাহলে আমাদের নবী ওই জায়গা থেকে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছে দিবেন। এ সম্পর্কে একটা গান আছে, শুনছেন আপনারা?
আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, সে যে বিচারের, কোন বিচারের? দুনিয়াবি বিচার না, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, এগুলো তো ভুয়া বিচার। আমরা হাসিনার সময় দেখছি ভালো মানুষ জেলখানায়, খারাপ মানুষ ঘুরে বেড়ায়, যেরকম ঠিক কিনা? আপনারা বলেন এগুলো কি বিচার ছিল? এখনো বাংলাদেশে যেগুলো বিচার হচ্ছে এগুলো কিন্তু আসল বিচার না। আসল বিচার হবে শেষ বিচারের হাইকোর্টেতে, তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জাবিন্দার। আল্লাহ যখন হাকিম হইয়া আমাদের মতন গুনাহগার উম্মতকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে আল্লাহর কাছে আমাদের পক্ষে ওকালতি করে, সুপারিশ করে আমাদের হাত ধরে জান্নাতে পৌঁছায় দিবে। এমন একজন নবীর উম্মত হওয়াতে আপনারা খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। এখন আসেন যে কোরআন থেকে আপনারা আলোচনা শুনবেন, তাফসিরুল কোরআন মাহফিল নাম দিয়েছেন। এই কোরআনের মধ্যে কোনোই সন্দেহ নেই, আছে মনে হয়? আপনারা কি সবাই কোরআন শরীফ হাত দিয়ে ধরছেন? আমাদের বাংলাদেশের মুসলমানের ভাগ্য এত খারাপ যে মুসলমানেরা শুধু কোরআনের ওয়াজ শোনে, কিন্তু বাস্তবে এই কোরআনটা হাত দিয়ে ধরে না। এ বাবা, এটা দিলে দেখতে পাচ্ছে না, ওটা দিলে আমাকে দেখতে পাচ্ছে না। খুবই গুরুত্বপূর্ণ কথা, আলোচনা শুরু আগে একটু খেয়াল করেন। আপনারা বলেন তো, এই রমজান মাস এত দামি হওয়ার পিছনে কারণ কি? না, 12 মাসের মধ্যে রমজান মাসের দাম বেশি হওয়ার কারণ হলো এই রমজান মাসে আল্লাহ কি করছে? কোরআন নাজিল করছে। এই রমজান মাসের একটা রাতে আল্লাহ কোরআন নাজিল করার কারণে সেই রাতের দাম কম না বেশি? কত বেশি? 1000 মাসের চাইতেও বেশি। তাহলে কোরআন নাজিল হওয়ার কারণে যদি রমজান মাসের দাম বাড়ে, কোরআন নাজিল হওয়ার কারণে যদি একটা রাতের দাম বাড়ে, তাহলে যাদের উপরে আল্লাহ কোরআন নাজিল করেছে তাদের দাম কম না বেশি? কিন্তু সমস্যা হলো আমরা এটা হাত দিয়ে ধরি না। হাত দিয়ে কি করি না? ধরি না। আসলে এটা কি খালি শোনার জন্যে না ধরার জন্যে? আমাদের চাইতেও বেশি গুরুত্ব নিয়ে যিনি কোরআন শরীফ শুনতেন তার নাম হলো আবু জেহেল। আপনারা তো বিছনার উপর বসে থেকে শুনতেছেন, বক্তার সামনে বসে শুনতেছেন, কিন্তু আবু জেহেলের ভাগ্য এত খারাপ, নবীর সামনে তো বসবারই পারেনি, বরং গোপনে চোরের মতন অন্ধকারে দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত কোরআন তেলাওয়াত শুনছে। সারা রাত। সকালবেলা গিয়া মিটিংয়ের মধ্যে হঠাৎ মুখ ফসকে আবু জেহেল বলে ফেলেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। দেখছেন, আবু জেহেলকে কোরআনের পক্ষে কষে না বিপক্ষে কষে? বিপক্ষে কষে। পক্ষে বলছে যে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। তা আবু সুফিয়ান বলতেছে, নেতা, যেই কোরআন শুনতে রাত চলে যায় বোঝা যায় না, সেটা ধরলে অসুবিধা কি? না, চিন্তা করে দেখেন, যেটা শুনলে রাত চলে যায়, বজুসি তো ওয়াজ করে গেল রে, 2 ঘন্টা কোন দিক দিয়ে গেল বোঝাই গেল না। এরকম দু একজন বলবে না যে বজুসি তো ওয়াজ করলো, 2 ঘন্টা কেমনে গেল বোঝাই গেল না। তা আবু জেহেল বলতেছে সারা রাত কোন দিক দিয়ে গেল বোঝাই যায়নি। তা আবু সুফিয়ান বলতেছে, নেতা, যেটা শুনতে সারা রাত কোন দিক দিয়ে যায় বোঝা যায় না, সেটা ধরলে অসুবিধা। তখন আবু জেহেল বলতেছে, মারাত্মক কথা, তুই আমার কাছে আয়। আবু সুফিয়ান যে কাছে গেছে, তখন কানে কানে বলতেছে, এই কোরআন যদি ধরি তাহলে তোর আমার ভুয়া নেতৃত্ব চলবি না। কত বড় কথা যে এই কোরআন শরীফ গ্রহণ করলে মানুষের তৈরি কোনো আইন চলবে না, একমাত্র আইন চলবে কার? আজকে আমাদের বাংলাদেশে আমরা শুধু আবু জেহেলের মতন কোরআন শুনলে হবে না, বাস্তবে এই কোরআন আমাদেরকে ধরা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, এই কোরআন যদি ধরেন তাহলে কোরআনের প্রথমেই আল্লাহ বলতেছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল
মুত্তাকিন। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ, এই কিতাব কেবলমাত্র শুধুমাত্র মোত্তাকি যারা, মোত্তাকি বান্দাবান্দি যারা আল্লাহর কোরআন থেকে হেদাত পাবে তারা। পাইকারি হারে সবাই পাবে না। যারা মেলায় ঘুরতেছে এরা মোত্তাকি, ওরা হেদাত পাবে? কারণ ওরা তো এখানে বসতেইছে না। আপনারা বলেন তো, আপনাদের এলাকার মুরগির তলে ডিম দেয় না? দেয় কি দেয় না? মনে করেন 12টা দিছে, মুরগির তলে 12টা ডিম দিছে, 12টা বাচ্চা পাওয়ার আশায়। কিন্তু বাচ্চা হওয়ার সময় দেখা গেল 9টার বাচ্চা হচ্ছে, 3টার হয়নি। আপনারা বলেন তো, যে 3টার বাচ্চা হয়নি, এই 3টার ডিমের দোষ কি? মানে যে 9টা মুরগির বুকের তলে ছিল এগুলারই কিন্তু উষুম পায়া বাচ্চা হচ্ছে, জোরে কারণ ঠিক কিনা? আর যে 3টা খালি সাইড মারছে, বাচ্চা হবে? ভাজা খাওয়া যাবে? সিদ্ধ হবে? ওরা কি হবে? তো আজকে এই সামিয়ানার তলে যারা বসেছে এরা মুরগির বুকের তলে বসার মতন, আর যারা রাস্তায় ঘাস্তায় ঘুরতেছে এরা হলো কাইজিয়া ডিমের মতো, জোরে কোন কথা ঠিক কিনা? ভাজা খাওয়া যাবে না, সিদ্ধ করা খাওয়া যাবে না, মানুষের মধ্যে যে ভাঙবেন মানুষ নাক ধরে সরে যাবে, জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্যে আল্লাহ বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআন পাইকারে হারে সবাইকে হেদাত দিবে না, কেবলমাত্র মুত্তাকি বান্দা বান্দি যারা আল্লাহর কোরআন থেকে হেদাত পাবে তারা। সেই কোরআন থেকে ছোট্ট একটা সূরা আমি আপনাদের সামনে আজকে আলোচনা করব। নাম হলো আসর। জোরে বলেন, নাম কি? আসর শব্দের অর্থ হলো সময়। বর্তমানে বাংলাদেশে যে সময় চলতেছে, সময়টা কেমন চলতেছে? কি সময়? আজকে ফেসবুকে দেখলাম দাঁড়িপাল্লা ভোট বেশি পাচ্ছে, ধানের শীষ উঠে গেছে। আজকে দেখলাম একজন তত্ত্বাবধায়ক সরকারের এক উপদেষ্টা মেয়ে মানুষ বলতেছে যে 168 ভোট, 168 সিট দাঁড়িপাল্লা পাচ্ছে, তাহলে 68 থুয়া বাদ বাকি 100 বিএনপি দিয়ে দিছে। কথাটা বুঝলেন? এই তো বর্তমান সময় চলতেছে, চোখের মধ্যে আঙ্গুল দিয়ে ঘুরে দেওয়া। আমার কথা বুঝলেন না? এক মা এসে আমাকে বলতে যে হুজুর বাচ্চা খালি কান্দে, দেখেন তো দোয়া দরুদ পড়ে বাচ্চার কান্না থামান যায় কিনা। সমানে দোয়া দরুদ পড়ে ফু দেয়, বাচ্চা আরো জোরে কান্দে। তো বলতে যে হুজুর দোয়া দরুদ দিয়ে বর্তমান সময় হবে না, একটু পানি পড়া দেন। তা আয়াতুল কুরসি সূরা ফাতিহা পড়ে পানি ফুঁক দিয়ে বললাম মা খাওয়াও তো। 3 দিন পরে মা এসে বলতে যে হুজুর এখন আর দোয়া দরুদ কলমা কুরসি চলবে না, এই সময় এগুলো আর চলে না। 1-8 মাস পরে বললাম মা তোমার বাচ্চা কি আগের মতোই কান্দে? কয় না হুজুর আর কান্দে না। তো কোন দোয়া দেওয়া ভালো হলো? কয় দোয়া লাগে না তো, যখনই কান্দে মোবাইল চালু করে দেয় আর কান্দে না। চিন্তা করে দেখেন বর্তমান কি সময় চলতেছে, আল্লাহ সেই সময়েরই শপথ করছে। বলেন সুবহানাল্লাহ। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। রজবের চাঁদ ওঠার সাথে সাথেই নবী দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সময়ের গুরুত্ব আছে না নাই? আল্লাহ রাসূল কি বলতেন? যে রজব শাবানের বরকত দান করো, আর রমজান পর্যন্ত আল্লাহ আমার হায়াতকে বাড়াইয়া দাও। তাহলে রমজান পর্যন্ত নবী বাঁচবে কিনা এই গ্যারান্টিও নবী দিবার পারেনি। নবী বলেছেন বাল্লিগনা রমাদান, তার মানে কি রমজান পর্যন্ত আমার হায়াত বাড়াইয়া দাও। তাহলে আমরা রমজান পেয়ে গেছি, 15টা রোজা আমাদের মাঝ থেকে বিদায় হয়ে চলে গেছে। ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো সময় কি আমাদের জন্য অপেক্ষা করতেছে? এই জন্যে আব্দুল আলিম একটা গান গাইছিল সময় নিয়ে। ধরে কোন কি নিয়ে গাবো? সূরা আসরের তাফসীর শুনবার গেলে সময়ের গান শোনা লাগবে। মিশে মায়াই বন্দি থাইকা